বাংলার অপরূপ রূপ মুগ্ধ করে পুরো বিশ্বকে। ছোট্ট একটি দেশের কতই না বহুমুখী রূপ, তাই সুযোগ পেলে অনেকেই ছুটে আসে বিভিন্ন মৌসুমে। তেমনি একজন এলিজাবেথ ফার্নি ঘুরতে এসে প্রেমে পড়ে যান বাংলাদেশের। নিজ দেশ ছেড়ে বসত করেন বাংলার আলপথ ফসলের ক্ষেত কিংবা কাদামাটি জলে। 1998 সালে বৈমানিক ফারিয়া লারার আমন্ত্রণে 20 জনের একটি দল নিয়ে প্রথম বাংলাদেশে এসেছিলেন এলিজাবেথ। 1 মাস ব্যাপী বিভিন্ন স্থানে ঘুরে প্রথম ভ্রমণে বাংলাদেশের প্রেমে পড়ে যান এলিজাবেথ। বিশেষ করে সুন্দরবন তাকে আচ্ছন্ন করে ফেলে। সুন্দরবনে তাদের গাইড ছিলেন রুবাইয়াত মনসুর মোগলি। সুইজারল্যান্ডে ফিরে যাওয়ার পরেও রুবাইয়াত মনসুরের সঙ্গে যোগাযোগ থাকে। চিঠি চালাচালির যুগে দিনে দিনে নিবিড় হয় তাদের বন্ধুত্ব। 2002 সালের দিকে সুন্দরবন ও রুবাইয়াতের টানে বাংলাদেশে চলে আসেন এলিজাবেথ। গাইড ট্যুরসের নেচার গাইড হিসেবে রুবাইয়াতের সঙ্গে নতুন করে কাজ শুরু করেন। এরপর 2003 সালে বিয়ে করেন রুবাইয়াত এলিজাবেথ। একই সালে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির বিজ্ঞানী ও IUCN স্পিসিজ সার্ভাইভাল কমিটির সিটাসিয়ান বিশেষজ্ঞ দলের এশিয়া সমন্বয়ক ব্রায়ান ডি স্মিথ সুন্দরবনে বাংলাদেশের অংশে প্রথম ডলফিন জরিপে নেতৃত্ব দেন। এই কাজের জন্য তারা ভাড়া করেন রুবাইয়াতের নৌযান। ট্যুর গাইড হিসেবে ওই দলের সঙ্গে কাজ করেন এলিজাবেথ ও রুবাইয়াত। ডলফিন, শুশুক, হাঙর বা তিমি সম্পর্কে খুব বেশি ধারণা তখন এই দম্পতির ছিল না। 24 দিন সেই দলের সাথে থেকে দুজনে শিখে ফেলেন জলজ প্রাণীর নানান প্রকৃতি, বৈশিষ্ট্য ও প্রকারভেদ। ধারণা পাওয়ার পর এসব জলজ প্রাণীর প্রতি ভালোবাসা বেড়ে যায় তার। 2010 সালে WCS এর উদ্যোগে ঢাকা শিশু একাডেমিতে প্রথমবারের মতো আয়োজন করা হয় শুশুক মেলা। সার্বিক সহযোগিতা করেন এলিজাবেথ ও রুবাইয়াত। রুবাইয়াত তখন WCS এর বাংলাদেশ প্রতিনিধি। সুন্দরবনের রূপ, রহস্য আর জীববৈচিত্র্যের প্রতি এলিজাবেথ রুবাইয়াত দম্পতির প্রেম দিন দিন বাড়তেই থাকে। 2019 সালেও ঢাকায় থাকতেন তারা। সে বছরই পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরে সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করেন, আর সেজন্যই তাদের বড় নৌকাটিকে হাউসবোটে রূপান্তর করেন তারা। এরপর একদিন সন্তান ও ঘুরতে আসা অতিথিদের নিয়ে হাউসবোটে চড়ে বসেন। 2020 সালের মাঝামাঝি তাদের সফর শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ততদিনে করোনা ভাইরাস সংক্রমণে সারা বিশ্ব টালমাটাল। সেজন্য অপেক্ষাকৃত নিরাপদ সুন্দরবনে আরও 3 মাস কাটায় পুরো পরিবার। সফর শেষে অক্টোবরে খুলনায় নামেন তারা। এরপর থেকে খুলনাতেই আছেন। সম্প্রতি WCS ছেড়ে নিজের মতোই কাজ করছেন এলিজাবেথ। এলিজাবেথ কাগজে কলমে সুইজারল্যান্ডের নাগরিক হলেও প্রাণে বাজে বাংলার সুর। এলিজাবেথ যেন জীবনানন্দের সুরে বলছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।